এমন কিছু ভিডিও আছে যেগুলো আসলে আমরা ফেসবুকে আপলোড দিতে পারবো না। কিন্তু তারপরেও এমন অনেক ক্রিয়েটর আছে যারা হচ্ছে এইসব ভিডিওগুলো আপলোড দেয়। কিন্তু তারা আসলে জানে না বা জানে যে এগুলো আপলোড দিলে তাদের প্রবলেম হবে, কিন্তু দেখেন তারপরেও তারা দেয়। কারণ হচ্ছে ভিউর জন্য, তাদের ফলোয়ারের জন্য। তারপর তারা চিন্তা করে যখন আমাদের ভিউ এবং ফলোয়ার বেড়ে যাবে তখন আমরা ভিডিওগুলো ডিলিট করে দিতে পারবো, নো প্রবলেম। তো এইগুলা হচ্ছে কিছু মানুষের কাজ। কিন্তু আপনারা যারা জানেন যে হ্যাঁ, এগুলাতে কিন্তু কপিরাইট আসে এবং এমন কিছু ভিডিও আছে যেগুলো ফেসবুকে আপলোড দেওয়ারও কোনো নিয়ম নাই। ঠিক আছে? তো এইসব ভিডিও আসলে দেওয়া উচিত না। কিন্তু ওই যে কিছু মানুষ ভিউর জন্য এইসব ভিডিওগুলো দেয়। কিন্তু আমি বলি যে যতই ভিউ আসুক না কেন পরবর্তীতে কিন্তু পেজের একটা রেস্ট্রিক্টেড খেয়েই যায়। ঠিক আছে? পেজ যদি রেস্ট্রিক্টেড খায় তাহলে দেখবেন ওই পেজ থেকে আপনি কোনোদিন সমস্যা দূর করতে পারবেন না। ওই ভিডিওটা হয়তো আপনি ডিলিট করে দিবেন। কিছুদিনের জন্য আপনার পেজটা ফ্রেশ হয়ে যাবে। কিন্তু দেখবেন একটা না একটা সময় আবার সেই সমস্যাটা আপনার ফিরে আসবে। ঠিক আছে? যেটা আমিও এখন ফিল করতেছি। তো আমি কখনো কাউকে নিয়ে কথা বলিও নাই। জাস্ট আপনাদেরকে বুঝাই, এটাই আরকি। তো যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দেখেন, আপনারা যারা রাজনীতি টাইপের হচ্ছে ভিডিওগুলো ফেসবুকে আপলোড দিয়ে থাকেন বেশি বেশি, আমি বলবো যে এগুলো এখানে আপলোড দেওয়ার জিনিস না। সেটা চাইলে আপনি ইউটিউবে খবর আকারে অথবা হচ্ছে খবর টাইপের এরকম ভাবে আপনি দিতে পারেন। কিন্তু আপনি ফেসবুকে যদি দেন এগুলো আসলে তাহলে আপনি কপিরাইট খাবেন। কারণ ফেসবুক বলেই দিছে যে এই সব মানে কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে না। তো এগুলো আপলোড দেওয়াটা আপনাদের জন্য ভুল কাজ হবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে মনে করেন যে আপনি কেউ একজন শুয়ে আছে অথবা কোনো বাচ্চা আছে, তাদের হচ্ছে খালি গায়ে শুয়ে আছে, বাচ্চারা তো দুষ্টামি করেই সারাদিন। তো ওদের ভিডিওগুলো আপনি যদি আপলোড দিয়ে দেন তাহলে আপনি কপিরাইট খাইতে পারেন। ঠিক আছে? তারপর এরকম অনেক টাইপের বহুত টাইপের ভিডিও আছে। সবগুলো তো বলা সম্ভব না, তাই না? তারপর ধরেন যে আপনি কোনো রক্তারক্তির ভিডিও দিলেন যেখানে মারামারি হইছে। মনে করেন যে কেউ মারামারি হইছে, অনেক রক্ত। এইসব ভিডিওগুলা রক্তের ভিডিও তো একদমই ফেসবুকে দেওয়া যাবে না ভাই। আপনি যদি একটা মাছ মুরগিও কাটেন, আমি মনে করব যে সেই মাছ মুরগিতে যদি মানে তাজা রক্ত থাকে, এই টাইপের ভিডিও কখনো আপলোড দিয়েন না। ওই কাটার মানে অংশটুকু আপনি স্কিপ করেন, তারপরে ভিডিওটা আপলোড দেন। ঠিক আছে? তারপরে মনে করেন যে কেউ মারা গেছে, এই মারা যাওয়ার ভিডিও আপনি দিতে পারবেন না। এইসব আমাদের কপিরাইটের বাইরে। সো আমরা এগুলো থেকে দূরে থাকবো এবং এইসব ভিডিও একদমই আমরা পেজের মধ্যে আপলোড দিব না। আশা করি বুঝতে পারছেন। সো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আর সবাই হচ্ছে এই ধরনের ভিডিও একদমই দিবেন না পেজে। আপনারা আপনাদের নিজের অরিজিনাল কনটেন্ট দেন, কিন্তু এগুলো বাদে, ঠিক আছে? যেগুলো হচ্ছে কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে না এরকম ভিডিওই দেন। কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে এরকম ভিডিও দেওয়াটা আপনাদের জন্য ক্ষতিকর। সো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দেন। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর কিছুদিন যাবত মনে হয় যে আমার গলায় কি হয়েছে আমি জানি না। আমার কণ্ঠ মেবি অন্যরকম লাগতেছে, কারণ গলাটা ভাঙছে। ঠিক আছে? এখন তো হালকা হালকা ঠান্ডা পড়তেছে, মানে হঠাৎ ঠান্ডা হঠাৎ গরম, তো এইসব কারণে আমার গলা ভাঙছে, যার জন্য ভয়েসটা অন্যরকম শোনা যাচ্ছে। আর তাছাড়া আমার মন মেজাজ অত বেশি ভালো নাই। সো কেউ কিছু মনে করবেন না, ভিডিওটা দেখে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কেন এরকম টাইপের ভয়েস দিতেছি। ইচ্ছা করে কেউ ফাউল ভয়েস দেয় না। সো আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।